সুস্মিত গাড়ি বের করছে, মা ভেতরে ঢুকে গেছে। আমরা এখন নিউ টাউনের শিকারপুর না শিখরপুর, আমি ঠিক শিওর না, সেই নার্সারির ওইদিকে যাচ্ছি। গাছ রাখার তো জায়গা নেই। আমরা আপাতত জয়কালী নার্সারির সামনে দাঁড়িয়ে আছি। এটা পুরো ভর্তি গোলাপ গাছ। এগুলো বাঁকড়ায় আমাদের বাগানেই ছিল। এগুলো কি? অ্যাডেনিয়াম, ওই যে আমাদের বাড়িতে আছে তো। দেখো এখন কামিনী ফুল ফুটেছে। আর ওদিকে সূর্যটা সুন্দর দেখা যাচ্ছে। ওদিকে বাবা মা গাড়িতেই বসে আছে, গাড়ি থেকে নামেনি। আমাদের দুধ চা এসে গেছে। এখন ফটো সেশন চলছে, এরপরে গিয়ে খাবারের অর্ডার দেবো। আর ভেতরটা এত সুন্দর করে সাজানো আছে। চন্দ্রিমা এখন ফার্স্ট কাবাবগুলোকে সার্ভ করছে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে রবিবার, শীতকাল পড়েছে, সবাই স্যাটারডে সানডে মানে পিকনিক বা ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। তো আজকে আমরা বিরাটিতে আছি। যেহেতু রবিবার, ঠান্ডার দিন, হঠাৎ করে ঠিক হলো বাবা মা আর আমি সুস্মিত চারজন মিলে একটু কোথাও দুপুরের লাঞ্চের পর একটুখানি ঘুরে আসি। তো তাই জন্য আমরা একটু বেরোচ্ছি গাড়ি নিয়ে। সুস্মিত গাড়ি বার করছে, বাবা মাও বেরিয়ে গেছে। আমরা উঠি, কোথায় যাচ্ছি যেতে যেতে বলছি। সুস্মিত গাড়ি বের করছে, মা ভেতরে ঢুকে গেছে গাড়ির ভেতরে, আর বাবা বাইরে দাঁড়িয়ে আছে। গ্যারেজটা বন্ধ করে তারপর বাবা আর আমি ঢুকবো। আমরা এখন নিউ টাউনের শিকারপুর না শিখরপুর, আমি ঠিক শিওর না, সেই নার্সারির ওইদিকে যাচ্ছি। রোববার দিন বিকেলবেলা, ওয়েদারটা খুব ভালো। আগে কখনো যাইনি, ম্যাপ দেখতে দেখতে যাচ্ছি। মনে হচ্ছে প্রায় পৌঁছেই গেছি, আর বেশি দূর না। মেন রোড দিয়ে এতক্ষণ যাচ্ছিলাম, এবার একটা ভেতরের গলিতে ঢুকেছি। দেখা যাক আর কতটা যেতে হবে। পেছনে বাবা মা বসে আছে। মা আজকে গাছ কিনবে নাকি? গাছ কিনবে? দেখি গাছ রাখার তো জায়গা নেই। আমরা চলেই চলেছি, রাস্তা যেন শেষই হচ্ছে না। বাড়ি থেকে দেখাচ্ছিল 36 মিনিট, এখন আর 4 মিনিট বাকি আছে। গ্রামের রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে অনেকক্ষণ ধরে চলেছি। মাঝখানে মনে হচ্ছিল গুগল ম্যাপ হয়তো ভুল দেখাচ্ছে, তারপর দেখছি যে না, ঠিকঠাকই যাচ্ছি। মনে হচ্ছে এসে গেছি, সামনে দেখা যাচ্ছে, এটাই হবে হয়তো। রাস্তাটা একটুখানি অর্গানিক আছে। আমরা আপাতত জয়কালী নার্সারির সামনে দাঁড়িয়ে আছি। অনেকগুলো নার্সারি আছে, শ্রী শ্রী জয়কালী নার্সারি, এখানটাতে মা তারা নার্সারি, আর ওইদিকে যেখান দিয়ে এলাম দেখছিলাম ওখানে আরো পরপর নার্সারি রয়েছে। দেখি এখন কোথায় যাই। কোনগুলো? পানসেটিয়া, এগুলো সব পাহাড়ে দেখেছিলাম। পিটুনিয়া, হ্যাঁ এইগুলো বাঁকড়ায় আমাদের বাগানেই ছিল। বলছি এইগুলো কি ঝাউ গাছ? হ্যাঁ, ঝাউ গাছ। মানে এইগুলো ক্রিসমাস ট্রি না তো? না, এইটুকুই হবে না? না একটু বড় হবে। মানে এই যে এরকমই বেশি হবে। এটা পুরো ভর্তি গোলাপ গাছ। এগুলো ব্লু না, 2-3 রকম রং করতে হয়। প্রচুর গাছ ভর্তি, অনেকটা জায়গা। মা দেখছে গাছ, নেবে কিনা জানি না। নেবে মা? নেবে কিছু? নেবে না? জানি না কোথায়, সব ছাদ ভর্তি হয়ে গেছে তো। এখান থেকে লতানো গাছ পেলে একটা নিই। এখানে তো পাখি থাকবে, যত ফুল গাছ, কিচিরমিচির আওয়াজ হচ্ছে। এইগুলো কি গাছ মা? ফায়ার বল। এগুলো ফায়ার বল। এগুলো কি? অ্যাডেনিয়াম, ওই যে আমাদের বাড়িতে আছে তো। এখানে ঘরের মধ্যে রেখে দিয়েছে গাছগুলোকে ছায়াতে। কি বিশাল বড় জবা ফুল হয়েছে।
লিলিদের বাড়িতে এই দেখো কি সুন্দর ফুল ফোটে এগুলোতে, ওই যে ফুটছে দেখো মাথায় মাথায় ক্যাপ সাকুলেন্ট প্ল্যান্ট। এই যে ওই গোলাপিটা, এই যে এই পাশের এই যে ঝুলিয়ে রাখলে আর ছোট ছোট টবে কি চারা, ওগুলো সব চারা তৈরি করছে। এগুলো একটু মনে হয় অ্যাডেনিয়ামের চারা তৈরি করছে। হ্যাঁ, আজকে আমাদের খড়িবাড়িতে যাওয়ার প্ল্যান ছিল, নিয়ে একটুখানি চা ঠা খাওয়ার প্ল্যান ছিল। তো বেরিয়ে আমাদের হঠাৎ করে মনে হলো শুধু খড়িবাড়ি যাব, তার আগে একটুখানি এই শিখরপুরের নার্সারিতে একবার ঢু মেরে যাই। কখনো আসিনি, এখানে শুনেছি অনেক গাছ টাছ আছে নার্সারি যেহেতু, তো মা বাবাকে নিয়ে একটু দেখিয়ে গেলাম। এখন আপাতত কোনো গাছ কেনা নেই, আমাদের তো নেই কেনা, মাও বলছে এখন কিনবে না কারণ ছাদ পুরো ভর্তি হয়ে রয়েছে। নেক্সট টাইম মা বাবাকে নিয়ে আবার একবার যাবো আর কি, পরে যদি কেনা হয়। নার্সারিটা ঘোরা হয়ে গেছে, এই নার্সারিটা। এখন মা বলছে আর একটা নার্সারির দিকে যাবে। আসলে মা খুব গাছ পছন্দ করে, খুব ভালোবাসে গাছ, তাই জন্য মা এখান থেকে বেরোতে একটু টাইম লাগবে। এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, নয়তো আমাদের ওই খড়িবাড়িতে যেতে লেট হয়ে যাবে, সন্ধে হয়ে আসবে, গিয়ে তাহলে আর কিছু দেখতে পারবো না ওখানে। তো দেখি কত তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যায়। আর গাছ দেখে আমারও ইচ্ছা করছে কিনতে, কিন্তু বাইকে এসেছি, গাছ নিয়ে যেতে পারবো না। আর যেহেতু আমরা ম্যাক্সিমাম সময় বাইরে থাকি, সব সময় বাড়িতে থাকি না, গাছগুলোকে তো যত্ন করতে হবে, তো সেরকম ভেবেচিন্তে আমাদের গাছ নিতে হবে। আজকে কিনবো না, পরে যেদিনকে গাড়ি নিয়ে আসবো আমরা নয়াবাদ থেকে, সেদিনকে গাছ নিয়ে যাব। আমরা এই মাতা নার্সারিতে গিয়েছিলাম, এখন পাশেরটাতে মা দাঁড়িয়েছে। যাবে খড়িবাড়ি থেকে? খড়িবাড়ি যাবে, চলো চলো বাবা খড়িবাড়ি যাই। দেখো এখন কামিনী ফুল ফুটেছে। এটা হচ্ছে কামিনী গাছ, আর সাদা সাদা হয়ে রয়েছে কামিনী ফুল। ভেরি স্টার্ট হয়ে গেছে, আর ওদিকে সূর্যটা সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। এখানে পুরো ইট ভাটা ভর্তি চারিদিকে, একদিকে ভেড়ি একদিকে ইট ভাটা। এদিকে ইট রেডি হয়ে গেছে, আর এদিকে ইট হচ্ছে রেডি। আমরা আপাতত ভাঙাচোরা রাস্তা দিয়ে এতক্ষণ এলাম, এবার আশা করি মেন রোড সামনে দেখতে পাওয়া যাচ্ছে, কারণ এতক্ষণ বুঝতে পারছিলাম না আবার ঠিকঠাক রাস্তা যাচ্ছি কিনা। প্রথমবার শিলিগুড়ি গাড়িতে গেছিলাম যখন, তখন ওই নতুন বাড়ির রাস্তার মতন অবস্থা। সবাই শীতকালে পিকনিকে চলে এসছে খড়িবাড়ির ভেড়ি দেখতে আর খাবার খেতে। রোড সাইড ধাবা, রোড সাইড দোকান থেকে প্রচুর ভিড় হয়ে গেছে জায়গাটা। এর আগে খড়িবাড়িতে তো দুবার এসেছি, আজকে নিয়ে তিনবার। দুবারই বেশ ফাঁকা ছিল, এখন বেশ ভিড় হয়ে গেছে রাস্তাঘাট, বাইকার্সরা বেশি আছে এখানে। আর দেখলেন তো, আপনাদের দেখালাম, দুধারে স্টল প্রচুর বেড়ে গেছে আর লোকজনের সমাগম অনেক বেড়ে গেছে। তা আমি একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম, বাবা মা গাড়ি থেকে নামছে না, একটা কোনো চায়ের দোকানে কি আরেকবার দাঁড়াবো। এখন আপাতত সানসেট হচ্ছে, সেটা একটু দেখাই। সুন্দর লাগছে, তিনটে তাল গাছের মাঝখান দিয়ে সূর্যটা। এতক্ষণ সূর্য আমাদের পেছনে ছিল, এখন আমাদের সামনে চলে এসেছে সূর্য। আর দুধারে ভেড়ি, সন্ধে হয়ে আসছে। আমরা এখন চায়ের উদ্দেশ্যে যাচ্ছি, কোনো ভালো চায়ের দোকানে, কোনো দোকান যদি ফাঁকা পাওয়া যায়। ওদিকে বাবা মা গাড়িতেই বসে আছে, গাড়ি থেকে নামেনি, কি চা খাবে জিজ্ঞেস করছে। আর আমরা এই চায়ের দোকানটাতে সুরাফ টি স্টলে এসেছি। বিভিন্ন রকমের ভাঁড় রয়েছে, গ্লাস রয়েছে মাটির। তাহলে একটা লিকার চা দাও। আমরা চিনি ছাড়া 3টে দুধ চা নিচ্ছি, আর বাবার জন্য একটা লিকার চা। দুধ চা সবসময় মাটির ভাঁড়ে খেতে হয়, আর লিকার চাটা প্লাস্টিকের কাপে খাওয়া হবে। লিকার চা মাটির ভাঁড়ে খাওয়া হবে না, নইলে টেস্টটা থাকে না, আপনারা সবাই জানেন। তো সেটাই বানানো হচ্ছে এখন। এখানে কিন্তু চিনি ছাড়া দুধ চা বানানো হয়, কিন্তু সেটা তাতেও মিষ্টি হয়।
আমাদের দুধ চা এসে গেছে। এখানে এরকম একটা দিয়ে আসছে। সুস্মিত যাচ্ছে সাবধানে দিয়ে আসতে মাকে। মা দুধ চা খাবে আর লিকার চাটা হচ্ছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে। আজকে প্রচুর ভিড়, যেহেতু আমাদের একটু লেট হয়েছে আসতে। এর আগে যে দুবার এসেছিলাম সেই দুবার একটু দুপুর এসেছিলাম বলে এতটা ভিড় ছিল না। আজকে সন্ধে হয়ে এসছে আর ভিড়ও বেড়ে গেছে। এই জন্য আমরা বেশিক্ষণ এখানে থাকলাম না। মা বাবা তো গাড়ি থেকে নামিয়ে নি, আমি আর সুস্মিত নেমেছিলাম। চাটা খেয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন কি সোজা বাড়ি যাবো? হ্যাঁ, এখন সোজা বাড়ি যাব। দেখি তার মাঝখানে যদি অন্য কোনো প্ল্যান হয় তো সেখানে গেলাম, নয়তো সোজা বাড়ি। মা চা কেমন খেলে? খুব ভালো চাটা, ভালো লেগেছে? হ্যাঁ খুব ভালো। আর ওই কাপটা মানে ভাতটা খুব সুন্দর। ভাত ঠিক নয়, মাটির কাপ, মাটির গ্লাস। হ্যাঁ বাবা চা ঠিক ছিল? মোটামুটি যেরকম হয় তাই। হ্যাঁ, ও তো লিকার চা খেয়েছে না। হ্যাঁ। আমরা এখন শেরে পাঞ্জাবে এসেছি। ডিনারের জন্য কিছু খাবার নিয়ে যাব, একেবারে বাড়িতে গিয়ে খাবো। এখন ফটো সেশন চলছে, এরপরে গিয়ে খাবারের অর্ডার দেব। এখানটা পার্সেল কাউন্টার, এখানে মেনু দেখে আমাদের পার্সেল নেবো আমরা। আর ভেতরটা এত সুন্দর সাজানো। এখন ডিসাইড করা হচ্ছে ডিনারে কি নেওয়া হবে। অর্ডার হলো গিয়ে 2টো চিকেন টিক্কা কাবাব, 2টো বাটার নান, একটা চিকেন রেশমি বাটার মশলা আর একটা ভেজ চাউমিন। এই গেটটা দিয়ে ঢোকা যেত আগে, এখন বন্ধ করে দিয়েছে। এখন এই দিক দিয়ে যাওয়ার রাস্তা করেছে। আর ভেতরটা এত সুন্দর করে সাজানো আছে। হয়ে গেল? হ্যাঁ। কতক্ষণ লাগলো? বেশিক্ষণ লাগেনি, 10-15 মিনিট লেগেছে। চন্দ্রিমা এখন ফার্স্ট কাবাবগুলোকে সার্ভ করছে। 1 প্লেট এখানে আর 1 প্লেট আপাতত রাখা আছে, একটু পরে আবার বার করা হবে। এখন আমরা ডিনারে বসবো। ডিনারে আছে ভেজ নুডলস, এটা হচ্ছে চিকেন রেশমি বাটার মশলা, আর এখানে নান আছে, বাটার নান আছে। বাবা এখনো উপরে আছে, উপর থেকে নামলে তারপর সার্ভ করা হবে। গুড মর্নিং বন্ধুরা। কালকে রাত্রে আর ব্লগটা শেষ করা হয়নি। ডিনার করার পর গল্পগুজব করে আমরা শুতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই জন্য কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই নয়াবাদ ফিরে এসেছি, কারণ সুস্মিতের অফিস আছে। তো কালকের ব্লগটা আজকে সকালবেলায় শেষ করছি। বাবা মাদেরকে নিয়ে একটুখানি ঘুরে আসা হলো। কালকে হঠাৎ করে প্ল্যান হয়েছিল বেরোনোর, তেমন কোনো জায়গা আর কোনো ডেস্টিনেশন আমাদের ছিল না। 2টো জায়গায় ঘুরে চলে এসেছি। তো কালকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন নোটিফিকেশনটা পাওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। বাই। আর ওখানে কিছু একটা বেজি বেরিয়ে গেল। বাবা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধহয় ফটো তুলছে। ছবি তুলবে? আচ্ছা, বাবা মা দাঁড়াচ্ছে ছবি তুলে। রেশমি কাবাব, সরি রেশমি চিকেন রেশমি বাটার মশলা।